আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালোভাবে আমার গতকালকের ক্লাসটা নিয়ে প্র্যাকটিস করেছেন। গতকালকে আমরা আমাদের নতুন কিওয়ার্ড রিসার্চ যে সিরিজটা চালু করেছি, সেটার ১ম ভিডিও কিভাবে আপনি ব্রেইনস্টর্ম করবেন, এটা আমি দেখাইছি, ইন ডেপথলি দেখাইছি। আশা করি আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। আর কোয়েশ্চেন থাকলে কি করতে হবে? কমেন্ট সেকশনে জানান। আমি ওইটাকে আরো বেশি ক্লিয়ার করে দিব। কোনো কোয়েশ্চেন রাখা যাবে না। এবং আজকে আমরা শিখব কিভাবে আপনি ব্রেইনস্টর্ম এর পরের স্টেপে যাবেন। এখন ব্রেইনস্টর্ম এর পরের স্টেপটা কি? ব্রেইনস্টর্ম এর পরে আমি নরমালি Google কিওয়ার্ড প্ল্যানারে যাই। Google কিওয়ার্ড প্ল্যানারে যেয়ে আমি টপিক আরো বেশি ইনডেপথ যাই। ইনডেপথ যেয়ে আরো টপিক আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি। সো Google কিওয়ার্ড প্ল্যানার নরমালি পেইড অ্যাডভার্টাইজিং এর জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ এর জন্য এটা ব্যবহার করতে পারবেন এবং এটা worth it, কারণ আপনি এই Google কিওয়ার্ড প্ল্যানার থ্রুতে Google এর কি আপনাকে সাজেস্ট করে সেটা আপনি খুব ভালোভাবে বের করতে পারবেন। ঠিক আছে? সো কিভাবে আপনি Google কিওয়ার্ড প্ল্যানারে যাবেন এবং কিভাবে আপনি এভরিথিং ওইখানে যে সুন্দরভাবে একটা রিসার্চ করবেন, এটা আমি আজকের ভিডিওতে দেখাই দেব। খুবই ভালো একটা প্রসেস আমি জানি এবং সেই প্রসেসটা সম্পর্কেই আপনাকে পুরো ইন ডেপথ আমি বলে দিব আজকে। সো আমার সাথে থাকুন এবং পুরো প্রসেসটা দেখুন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে হচ্ছে আপনি এটার আরো বেস্ট হতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো গতকালকে যে আমরা ব্রেইনস্টর্ম করেছিলাম, আশা করি আমি পরবর্তীতে আমি তো একটা দেখাইছি, আরো যে বাকিগুলো ছিল আপনারা এগুলো করছেন এবং আপনারা এগুলো প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু করা সম্ভব হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে এই জিনিসটাকে আয়ত্ত করতে। সো ব্রেইনস্টর্ম যেকোনো রিসার্চ প্রসেসের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ ব্রেইনস্টর্মের থ্রুতে আপনি ওই পার্টিকুলার টপিকটা সম্পর্কে নলেজ গ্যাদার করেন, যেটা সম্পর্কে আপনার লিটারালি ধারণা থাকে না বা কম ধারণা থাকে, সেটা সম্পর্কে আপনি অনেক ভালো ধারণা রাখেন এবং পরে ওটা নিয়ে রিসার্চ করেন। সো ব্রেইনস্টর্মটা আশা করি আপনারা খুব ভালোভাবে করেছেন এবং আজকে কিভাবে আপনি Google কিওয়ার্ড প্ল্যানারে কাজ করবেন সেটাই দেখবো এখন আমরা। সো সবার আগে আপনার হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমি ধরে নিচ্ছি যে আপনাদের কারোরই Google কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট নেই। তো কি করবেন? অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি দেখাই দিচ্ছি। যদিও আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে Google কিওয়ার্ড প্ল্যানারের অ্যাকাউন্ট করতে গেলে আপনার কিন্তু আপনার যেকোনো একটা ডেবিট কার্ড প্রয়োজন হইতে পারে। কার্ডের প্রয়োজন হতে পারে, কারণ এখানে বিলিং অ্যাড্রেস ওরা চাবে। সো আপনাদের যাদের বিলিং অ্যাড্রেস আছে, অর্থাৎ ডেবিট কার্ড আছে, তারা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আছে, তারা কিন্তু ইজিলি Google কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং আমারও প্রিফার করব, আমি রেকমেন্ড করব যে অবশ্যই আপনারা এটা খুলে নেবেন। সো কিভাবে খুলবেন? আপনি নরমালি Google অ্যাডস লিখে সার্চ করবেন। Google অ্যাডস অ্যাকাউন্ট লিখেও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন Google অ্যাডস অ্যাকাউন্ট আছে। আমি আপনাদেরকে একটু জাস্ট একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে যে কখনোই স্পন্সর্ড কিছুতে ক্লিক করেন না। আপনি নরমালি ডিরেক্টলি এইখান থেকে যে ক্লিক করেন, মেইন যে অ্যাডস এর যে অপশনটা আছে সেখান থেকে গেলাম। তো এখানে যাওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি স্টার্ট নাও বাটনে দিবেন। স্টার্ট নাও বাটনে দিলে আপনি ওইখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করেছে, আমি যদি আরেকবার একটু দেখাই দিই। স্টার্ট নাও বাটনে আপনি দিবেন এবং স্টার্ট নাও বাটনে দেওয়ার পরে আপনি এই যে আমার তো ডিরেক্ট অ্যাকাউন্ট আছে, দ্যাটস আমাকে রিডাইরেক্ট করে সোজাসুজি আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে। সো ওর পরে আপনার একদম সিম্পল প্রসেস, আপনি সেইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর যাদের Google অ্যাডস অ্যাকাউন্ট আছে, তারা নরমালি কিওয়ার্ড প্ল্যানার লিখে যখনই সার্চ করবেন, কিওয়ার্ড প্ল্যানার ঠিক প্রথমটায় যখনই আপনি ক্লিক করবেন, ওরা আপনাকে রিডাইরেক্ট করে আপনার কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাবে। ঠিক আছে? সো যাদের Google কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্টটা নাই, হাইলি রিকমেন্ড করব খুব দ্রুত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, কারণ এটা আপনার জন্য ভালো হবে। সো আমি নরমালি Google কিওয়ার্ড প্ল্যানারে চলে এসেছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যে টপিকগুলো আমি ব্রেইনস্টর্ম করে বের করেছিলাম, সেইগুলো আমি এখানে বসাবো। একটা করে প্রতিটা বসাবো। এবং আমি যে প্রাইমারি কিওয়ার্ডগুলো রেখেছিলাম না, ওই প্রাইমারি কিওয়ার্ডগুলো বসাবো। তো আমি প্রথমে শুরু করি প্রাইমারি কিওয়ার্ড দিয়ে। প্রাইমারি কিওয়ার্ডগুলো নরমালি একটু জেনেরিক টাইপের হয়।
একটু শর্ট টেল কিওয়ার্ডগুলো হয়। শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড আশা করি বিষয়টা জানছেন। শর্ট টেল কিওয়ার্ডগুলো হচ্ছে ব্রড হয়, অর্থাৎ এটা স্পেসিফিক্যালি মানে কোনো কিছু ডেসক্রাইব করে না। লেটস সে আমি শু বললাম, শু। এখন শু মানে তো জুতা। কোন টাইপের শু? এটা কি স্পোর্টস শু? এটা কি ফর্মাল শু? এটা কি আপনার রেগুলার শু? এটা কিন্তু আপনি ক্লারিফাই করতে পারতেছেন না। কিন্তু যদি আমি বলি যে স্পোর্টস শু, এটা কিন্তু স্পেসিফিক ভাবে আপনি বলতেছেন যে আমার শু প্রয়োজন, আমার স্পোর্টস শু প্রয়োজন। আপনি যদি আরো ইন ডেপথ যান যে আমার স্পোর্টস শু প্রয়োজন ফর ক্রিকেট, ফর বাস্কেটবল, টু প্লে বাস্কেটবল, টু প্লে ক্রিকেট, সো এইটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। অর্থাৎ লং টেল কিওয়ার্ডগুলো মোর স্পেসিফিক হয়, আর শর্ট টেল কিওয়ার্ডগুলো একটু জেনেরিক টাইপের হয়, যেগুলো নর্মালি অনেক অনেক সার্চ ভলিউম থাকে, আর লং টেল কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কম থাকে। তো এটা নিয়ে আমার ইন ডেপথ একটা ভিডিও করা আছে, আপনি আশা করি ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে কি লিঙ্ক দিয়ে দিব, এখানে যে আপনি দেখে নিতে পারবেন। সো আপনার কাজ হচ্ছে যে সর্বপ্রথম প্রাইমারি কিওয়ার্ড যেগুলো আপনি বের করেছিলেন সেইগুলো দিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ যে প্রসেসটা আছে সেটা গুগল কিওয়ার্ড প্ল্যানের মাধ্যমে শুরু করা। সো লেটস স্টার্ট। আমি ডিসকভার কিওয়ার্ডে দিলাম। ডিসকভার কিওয়ার্ডে দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমি কি করব? সিম্পল, আপনি জাস্ট সবার আগে লোকেশনটা চেঞ্জ করবেন। আমার লোকেশনটা বাংলাদেশ দেওয়া বাই ডিফল্ট, বিকজ আমার এই যে আইপি অ্যাড্রেস এটা বাংলাদেশেরই, ওটা ট্র্যাক করে ফেলছে এবং বাংলাদেশ দিচ্ছে, বাট আমি এটাকে চেঞ্জ করব। সো আমি আজকে যে টপিকটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছি, ভাবলাম যে আমি অলরেডি খুবই নতুন একটা ওয়েবসাইট, সো তাদের যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতেছে, সো আমি আমার ভিডিওতে তাদেরটাই করি যাতে আমার টাইমটা এক টাইমে দুটা কাজ হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা করছি। আপনি চাইলে ওই যে গতকালকে যে প্লাম্বিং এর যে সাইটটা নিয়ে করেছিলাম ওটার নিয়েও করতে পারেন। সো আমার আজকে যে টপিকটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো তাদের লোকেশন হচ্ছে টরন্টো, কানাডা। ওকে ওকে, টরন্টো, অন্টারিও, কানাডা। সো আমি জাস্ট এটাকে যখনই আমি আপনার লোকেশনটা আপনি এন্টার লোকেশন টু ইনক্লুড, এই যে এখানে যদি যখনই আপনি লোকেশনটা আপনি ক্লিক করবেন, এই দেখেন এই যে এখানে যখন আপনি লোকেশনটা ক্লিক করবেন, এই যে দেখেন এন্টারের লোকেশন, ঠিক আছে। সো আপনি যখনই এখানে এন্টারের লোকেশনে ক্লিক করবেন, আপনার লোকেশনটা একদম চেষ্টা করবেন যে পারফেক্ট ভাবে করতে, কোনো বানান টানান ভুল করবেন না। তখনই গুগল এই নিচে কি করবে, আপনার লোকেশনটা সাজেস্ট করবে, ঠিক আছে। এবং আপনি সেখান থেকে সুন্দর করে আপনার লোকেশনটা কি করবেন, চুজ করবেন। যেহেতু আমি এখানে বাংলাদেশ রিলেটেড কোনো কিছু করতেছি না, সো আমি সিম্পলি বাংলাদেশকে এই যে ক্রস সেকশন আছে, ক্রস সেকশনের থ্রুতে কেটে দিব। কেটে দিলে আমার জাস্ট টরন্টো, অন্টারিও, কানাডা সিটি থেকে যাবে, এবং তারপর আমি কি করবো, এই যে সেভ বাটন দেখছেন, সেভ বাটনে ক্লিক করব। সো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনি লোকেশনটা সেট করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এবার নেক্সটে আমাদের যেতে হবে। এবারে আমি আমার কিওয়ার্ড আমি যে প্রাইমারি কিওয়ার্ডগুলো চুজ করেছিলাম সেগুলোই একটা একটা করে এন্টার করব এই যে সার্চ বক্সটা দেখতেছেন, সার্চ বক্সে, ঠিক আছে। সো লেটস ইন আচ্ছা, তো আমি একটা একটা করে এখানে এন্টার করব। সো আমি অলরেডি এখানে নোটপ্যাডে লিখে রাখছি। আপনি একসাথে 10টা কিওয়ার্ড এইখানে দিয়ে সার্চ করতে পারবেন, একসাথে 10টা কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। সো আমি 10টা কিওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো 10টা কিওয়ার্ডের বেশি আপনি দিতে পারবেন না, সো চেষ্টা করবেন আপনার যদি 10টা কিওয়ার্ডের বেশি থেকে থাকে আস্তে আস্তে নেক্সট বার আবার দিবেন, নেক্সট বার আবার দিবেন, এইভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এটা করার পরে আপনার এখানে আরেকটা অপশন গুগল দিবে, যেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা আছে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি আপনি এখানে অ্যাড করেন, তাহলে গুগল আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রিলেটেড, কি নিশ, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে এই যে কিওয়ার্ডগুলো আপনি দিয়েছেন উপরে, সেইগুলোর সাথে রিলেভেন্সিটা বজায় রেখে গুগল আপনাকে কিওয়ার্ড শো করবে। তো আমি এখানে দিব না, আমি গেট রেজাল্টের দিলাম, ঠিক আছে। গেট রেজাল্টে যখনই আমি দিব তখন আমাকে গুগল অনেকগুলো, দেখেন প্রায় 2726 কিওয়ার্ডস আইডিয়া অ্যাভেলেবেল। সো আমাকে অনেকগুলো কিওয়ার্ড কি করছে, গুগল সাজেস্ট করছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে
এখান থেকে কিওয়ার্ড চুজ করতে হবে। সো এই ইন্টারফেসটা আমার কাছে একটু অপছন্দের, আমি খুবই অ্যানোয়িং। কারণ হচ্ছে যে দেখেন কত ছোট, মানে আমি এটাকে আসলে বড় করার স্কোপ খুবই কম এটাকে। সো আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে একটু জুম করি। ওকে, জুম করলে আবার লেখাগুলো ছোট হয়ে যাবে। যাই হোক, সো এইখান থেকে আমি এখন কিওয়ার্ড সিলেক্ট করব। আমার ক্লায়েন্টের সাথে যে রিলেভেন্সি আছে, রিলেভেন্সি বজায় রেখে আমি কিওয়ার্ড সিলেক্ট করব। সো সুইমিং প্রোগ্রাম, সুইমিং ক্লাব, সুইমিং ক্লাব, সুইমিং ট্রেনিং, তারপরে হচ্ছে অ্যাডাল্ট সুইমিং, দেন হচ্ছে কম্পিটিটিভ সুইমিং, সুইমিং ক্লাসেস, এছাড়াও আরো আছে। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফিল্টার কিভাবে করবেন, রিফাইন কিভাবে করবেন। আমরা নর্মালি টুলে যেয়ে কি করি, কিওয়ার্ডগুলোকে ফিল্টার করি। আর আপনাকে ওই ফিল্টারের যে অপশনটা, সেটাকেই হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনি রিফাইন কিওয়ার্ড হিসেবে দেখতে পাবেন। এই দেখেন রিফাইন কিওয়ার্ড এখানে, এই যে রিফাইন কিওয়ার্ড একদম রাইট সাইডে দেখছেন। সো আপনি রিফাইন কিওয়ার্ড হিসেবে সেটাকে দেখতে পাবেন। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে রিফাইন কিওয়ার্ড করতে হবে। কিভাবে করতে পারবেন, এখানে গুগল অনেকগুলো অপশন আপনাকে দিবে। প্রথম অপশন হচ্ছে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড। দ্যাট মিনস আপনি যদি চান যে ব্র্যান্ড, এই যে কিওয়ার্ডগুলো আপনি লিখে সার্চ করতে চাচ্ছেন বা যে কিওয়ার্ডগুলোর এগেইনস্টে আপনি কিওয়ার্ড চাচ্ছেন, ওই কিওয়ার্ডগুলোর সাথে যদি কোনো ব্র্যান্ডের সম্পর্ক থাকে, গুগলকে আপনি কি চান, গুগল আপনাকে ওই ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো কি শো করাক না, এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি না চান তাহলে গুগল আপনাকে অনলি নন ব্র্যান্ড কিওয়ার্ড শো করবে, যদি আপনি চান তাহলে গুগল আপনাকে অনলি ব্র্যান্ডের কিওয়ার্ড শো করবে। সো আমি নন ব্র্যান্ড কিওয়ার্ড চাই, আমি কোনো ব্র্যান্ডের কিওয়ার্ড চাই না। সো আমি কি করব, আমি এখান থেকে যত প্রকার ব্র্যান্ডের কিওয়ার্ড আছে সেগুলোকে আমি কেটে দিব। ঠিক আছে, এই যে দেখেন রাইট সাইডে আমার মাউসে ক্লিক করেন, মাউসের কার্সরে আপনি সবকিছু দেখতে পাবেন। এখানে সকল প্রকার ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো আমি কি করতেছি, আমি এখান থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে, সো আমাকে এখানে গুগল যখন দিছি, এই দেখেন এখানে হচ্ছে ২৭,০০০, সরি ২৭০০ ছিল, কিন্তু এখন কিন্তু ২৩০০ আছে। ঠিক আছে, তো তারপরে আপনি কি করবেন, আপনি এখানে অ্যাক্টিভিটিতে যাবেন, অ্যাক্টিভিটিতে গিয়ে সুইমিং লিসন, সুইমিং টিম, মাস্টার সুইম, ওপেন সুইম, ল্যাব সুইম, ফ্যামিলি সুইম এবং আদার। সো এইভাবে আপনি কি করবেন, এখানে আমার এই সবই লাগবে, সবকিছুই রিলেভেন্ট আমার সাথে। তারপরে পার্সন যাবেন, পার্সন কারা কারা, অ্যাডাল্ট, ইনফ্যান্ট, ওম্যান, চিলড্রেন, কিডস, ইয়ুথ, আমার প্রতিটা পার্সনেরই দরকার। ফিটনেস ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট ট্রেনিং, কার্ডিও, অ্যারোবিক্স, সো আমার এইগুলো লাগবে। দ্যাট মিনস আমি শুধুমাত্র রিফাইন করতেছি নন ব্র্যান্ড কিওয়ার্ডগুলোকে রেখে, ব্র্যান্ড কিওয়ার্ডগুলো আমি বাদ দিতে বলেছি। সো গুগল অলরেডি বাদ দিয়েও দিছে। ঠিক আছে, সো আমার যেহেতু এগুলো সব কমপ্লিট, সো আমি এখন এখানে আর যাবো না, এখান থেকে আমি ব্যাক করব। আশা করি কিভাবে আপনি রিফাইন করবেন সেটা বুঝতে পেরেছেন, এবং আমরা এখন ভিতরে যাব, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাব। সো আমি কিওয়ার্ড প্ল্যানারে যে আমি জাস্ট এই কিওয়ার্ডগুলোকে আমি এখন চুজ করব। ঠিক আছে, কোনগুলো আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট আর কোনগুলো আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট না, সেটা আপনাকে চুজ করতে হবে। ওকে, সো দেখি এখানে কি কি আছে। সুইমিং লেসন নেয়ার মি, সুইমিং ক্লাসেস নেয়ার মি, YMCA সুইমিং লেসন, আই ডোন্ট নো হোয়াট ডাজ ইট মিন, বাট আমি নিচ্ছি, আমি পরে এটাকে সর্ট করতে পারবো। অ্যাডাল্ট সুইমিং লেসন, সুইমিং স্কুল নেয়ার মি, প্রাইভেট সুইমিং লেসন, আমি একটু এটাকে জুম করে বাড়াই, অনেক ছোট হয়ে গিয়েছে। Kids swimming lesson, swimming schools, infant swimming lesson, swimming classes for adults, infant swimming lesson, free swimming lesson, private swimming lesson, YMCA swimming lesson. So YMCA swimming, adult swimming lesson অনেক আছে এখানে। ঠিক আছে, আমি তো দেখলামই অনেক আছে। সো আমার এই সবগুলো দরকার। তো আপনি সবগুলো প্রায় 2310, তার মানে অনেক আছে, তাই না? সো আমি কি করতে পারি এখন, আমি হচ্ছে এটাকে নিয়ে আমার যে স্প্রেডশিটটা আমি অলরেডি রেডি করে রেখেছি, এই দেখেন এই যে অলরেডি এখানে আমি বসাবো। ঠিক আছে, আমার এখনো টুলে যায় নাই, কিন্তু তার আগে দেখবেন যে আমার এখানে অলরেডি 1000+ একটা কিওয়ার্ডের আইডিয়া কনসেপ্ট চলে আসছে। এই যে এখন এখান থেকে আমি প্রায় 2300 কিওয়ার্ডই আমি পুরোটাই কপি করে নিব। ঠিক আছে, আমি পুরোটাই কপি করে নিয়ে তারপরে আমি এটাকে সর্ট আউট করব। ওকে, তো আমার কি পুরোটা কপি করার অপশন আছে? অবশ্যই আছে।
জাস্ট উপরে এসে এই যে অল যে কিওয়ার্ড আছে, অল কিওয়ার্ডগুলোকে আপনি যখনই চুজ করবেন তখনই হচ্ছে আপনি এটাকে কপি করতে পারবেন। ঠিক আছে? সো কাটেন কিওয়ার্ড অল, আমি পুরো দেখেন এখানে সিলেক্ট লেখা আছে কত, প্রায় 2310। সো আমি এটাকে এখন কপি করব। ওকে, সো এখন আমার এই যে এই সেগমেন্টে যে 100 কিওয়ার্ড আছে না, এই 100 কিওয়ার্ডই কপি করা। আপনি এইখান থেকে এটাকে 500 করে দিবেন। ঠিক আছে? 500 করে দিয়ে আবার সেম এখানে আছে কিওয়ার্ড বাই রিলেভেন্স, এখানে একটা ক্লিক করবেন, আবার একটা ক্লিক। যখনই ক্লিক করবেন আপনি এখান থেকে এটাকে কপি করতে পারবেন। সো এরা আমাকে 100 কিওয়ার্ডের বেশি কপি করতে দিচ্ছে না। ওকে, সো এইখানেও কিন্তু দেখেন আপনি ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আছে। সো ব্রড ম্যাচ মানে হচ্ছে যে আপনার কিওয়ার্ডের সাথে রিলেটেড যে কোনো কিওয়ার্ড তারা আপনাকে শো করবে। ফ্রেজ ম্যাচ মানে হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছেন ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি বজায় রেখে, ওই পার্টিকুলার কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি বজায় রেখে ফ্রেজটাকে বজায় রেখে। যেমন ধরুন সুইমিং, তার মানে ফ্রেজ ম্যাচ মানে হচ্ছে আমার সুইমিং তো থাকবেই, সাথে অন্য কিছু থাকবে, মানে সুইমিংটা থাকবেই, মাস্ট বি সুইমিংটা থাকবে, সাথে অন্য কিছু। লেটস সে সুইমিং স্কুল, সুইমিং ক্লাব, সুইমিং প্রোগ্রাম, সুইমিং লেসন। সো সুইমিংটা আছে, সাথে কোনো কিছু এক্সটেনশন থাকবে। আর এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে সুইমিং লেসন, সুইমিং লেসন, সুইমিং লেসন, আর কিছু থাকবে না। ঠিক আছে? সো এই তিনটা আপনাদের জন্য বুঝতে হবে যে কোনটা, তাহলে আপনি কি হবে, আপনি ফিল্টার করতে পারবেন ইজিলি। ঠিক আছে? সো আমি অলরেডি এখান থেকে 100 কিওয়ার্ড আমি চুজ করেছি। এখন 100 কিওয়ার্ডের বেশি আমাকে সে সিলেক্ট করতে দিবে না, প্রবাবলি দিবে না, আমি আই ডোন্ট নো, আমি একটু দেখি এখানে যে দেয় কিনা। আচ্ছা, আমি যদি একবার কপি করি, হ্যাঁ আমাকে 108 কিওয়ার্ড, দ্যাট মিনস আমাকে কপি করতে দিচ্ছে। তাহলে আমাকে কেন দিচ্ছে না এটা কপি করতে? আমি ফুল কিওয়ার্ড কপি করব, 500, ভেরি গুড। সো এখন আমাকে মনে হয় 500 দিবে। ওকে ফাইন। সো আমি 500 কপি করে ফেলেছি। এখন আমাকে কি করতে হবে, আমি এটাকে জাস্ট আমার যে লিস্ট আছে লিস্টে আমি এখানে বসাবো। তো আমি ভ্যালুস অনলি করে দিয়েছি। ঠিক আছে? সো এখন হচ্ছে আমি এটাকে একটু সাজাই। আচ্ছা, আমি এটাকে পরে সাজাবো সুন্দরভাবে। তো ঠিক আছে, সো দেখেন আমি প্রায় 782টা আইডিয়া পেয়ে গেছি। এর মধ্যে অনেক কিওয়ার্ড আছে যেগুলো রিলেভেন্ট, অনেক কিওয়ার্ড আছে যেগুলো রিলেভেন্ট না। সো আমি সবগুলোকে সর্ট আউট করব, বাট এখন পর্যন্ত আমি এই কিওয়ার্ডগুলো পাইছি, এই কিওয়ার্ডগুলোই আমি চুজ করব। সো আশা করি আপনি এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝছেন কিভাবে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারের থ্রুতেও কিওয়ার্ড রিসার্চ করবেন। একটা জিনিস হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার কিন্তু টোটালি ফ্রি। আপনার জাস্ট শুধু একটা অ্যাকাউন্ট লাগবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা, অ্যাকাউন্টটা মানে একটা ডেবিট কার্ড লাগবে গুগল অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট খোলার জন্য। সো গুগল কিওয়ার্ড প্ল্যানার থ্রুতে কিন্তু আপনি থার্ড পার্টি যে টুলগুলো আছে, SEMrush, Ahref, এইগুলোর থ্রুতে এগুলোর মতন আপনি কাজ করতে পারবেন, এবং এটা ভালো একটা টুল, কারণ আপনি গুগলের র্যাঙ্ক করতে চাচ্ছেন। সো গুগলই ভালো জানে যে গুগলে কি কি লিখে মানুষ সার্চ করে, তাই না? সো আপনি সেই গুগলের থ্রুতেই সেই সার্চের অপশনটা কি করতেছেন, এক্সপ্যান্ড করতেছেন, আপনি গুগলের থ্রুতে কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। হ্যাঁ, তো আপনি থার্ড পার্টি কোনো টুলে যাওয়ার আগে অবশ্যই গুগল কিওয়ার্ড প্ল্যানারে একবার আসবেন, এসে সুন্দরভাবে একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, আপনি কিওয়ার্ড খুঁজে বের করবেন, এবং এখানেই আপনি অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনি 6 মাস পরে কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে? লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী। সো এই যে কিওয়ার্ডগুলো আমি বের করবো, এখন আমার প্রায় 2 থেকে 3 হাজার কিওয়ার্ড হয়ে যাবে। ওইখান থেকে আমি সর্ট আউট করব, শর্ট লিস্ট করে ছোট করে লিস্টটাকে আমি 1500-র মধ্যে নিয়ে যাব। দেন হচ্ছে আমি পুরো 2025-এ আমি ওই 1500 কিওয়ার্ডের আন্ডারে, 1500 কিওয়ার্ডের অ্যারাউন্ড আমি কি করব, আমি আমার স্ট্র্যাটেজিটা বিল্ড করব, এবং আমার টার্গেট এই 1500 কিওয়ার্ডের মধ্যে 90% থেকে 80% কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসা। ঠিক আছে? সো আপনাকেও এইভাবে প্ল্যানটা সাজাইতে হবে, এবং আশা করি কিভাবে প্ল্যান সাজাবেন, কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে কিওয়ার্ড রিসার্চ করবেন এটা বুঝতে পারতেছেন। আর যদি আপনি ধরেন যে আমার এখানে 10টা ছিল, কিন্তু আপনার এখানে 10টা না, আপনার এখানে 20টা। সো সিম্পলি আপনি যাবেন এখানে, যে এই যে এইগুলো এখানে অন্য 10টা দিবেন, অন্য 10টা দিলে এই যে 10টা এইভাবে
ক্রস দিবেন। ক্রস দেওয়ার পরে আপনি অন্য 10টা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে ওয়েবসাইট দিতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইট দিতে নাও পারেন। আপনার যে লোকেশন আছে, লোকেশনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো আপনি সবকিছুই আপনি এখানে কন্ট্রোলেবল, আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি জাস্ট আপনার কন্ডিশন অনুযায়ী, আপনি জাস্ট আপনার রিকোয়ার্ড অনুযায়ী আপনি এখানে চেঞ্জেস করতে পারবেন। সো আশা করি গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। গুগল কিওয়ার্ড প্ল্যানারে কিভাবে আপনি ব্রেইনস্টর্ম করবেন, কিভাবে কিওয়ার্ডগুলোকে রিফাইন করবেন, কোন টাইপের কিওয়ার্ড আপনি খুঁজে বের করবেন, আপনাকে বুঝাইতে পারছি। এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি আরেকটা প্রসেস দেখাবো। আমি পুরো প্রসেস দেখাবো। আপনার কাছে যেটা কমপ্লিট মনে হয়, আপনার কাছে যেটা ইজি মনে হয়, আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে আপনি যদি এসইও শিখতেছেন, সবার আগে আপনি কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে শিখেন এবং কিওয়ার্ড রিসার্চের থ্রুতে আপনি একটা জব পান, ওই জবটা করতে থাকেন, আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন, ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দেয় সেটা ভালো করে বুঝেন। তারপরে আপনি আস্তে, আস্তে অন্য বড় দিকে যান। আস্তে, আস্তে বড় দিকে যান। একবারে কিন্তু সব খাওয়া সম্ভব না। আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।